Morning guys, welcome back to my channel Pratyush Channel. তরকারিটা এত সুন্দর হয়েছে না, আপনাদের কি বলবো। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ডেলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? সবাই হয়তো খুব ভালো আছেন। ভালোই থাকতে হবে, কেন প্রচণ্ড কলকাতাতে গরম, থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। দরজা জানালাটা খোলা যাচ্ছে না একেবারে, এতটা গরম। বাইরে থেকে হিট আসছে ঘরে। এসি কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু এখন এসিটা আপাতত বন্ধ করেছি, কারণ এতটা গরম মানে হচ্ছে ঘর। কন্টিনিউয়াসলি চালালে মানে লেথার্জি টাইপের এসে যাচ্ছে বডিতে। তাই ভেবেছি এসিটা আপাতত বন্ধ থাকুক, তারপর আমি দুপুরবেলা থেকে একটু নালে চালিয়ে দেবো। আজকে প্রত্যুষের স্কুল নেই, তাই বসে বসে কনফ্লেক্স কমপ্লিট করছে এখানে। আর স্কুল থেকে একটা ডায়েরি দিয়েছে, সেই ডায়েরিটা দেখছে এখন। আর হোমওয়ার্ক কয়েকটা দিয়েছে, সেগুলো কমপ্লিট করুক। আর 1 তারিখ থেকে আবার আঁকার ড্রয়িং স্কুলে ওদের এক্সাম আছে, সেগুলো একটুখানি প্রিপারেশন নিচ্ছে। তা চলুন আজকাল ব্লগটা এখান থেকেই শুরু করছি আমরা। যদি অর্পিতা ডেলি লাইফের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটু সাপোর্ট করবেন আমাদের। আর কিছু বলার নেই, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তাহলে চলুন। না, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা জানাবো কি জানাবো না ভাবছিলাম। তো সেদিনকে ছাদে নিয়ে গেছিলাম প্রত্যুষকে। প্রত্যুষ ছাদে গেছিলো, বসেই ছিল। তো হঠাৎ ও এদিক ওদিক ঘুরতে গিয়ে ছাদে একটা দড়ি, কখনো যে কোনো জামা কাপড় মিলি সেখানে দড়ি একটা কোনো কেটে পড়ে গেছে। সেই দড়ি পায়ে লেগে এমনভাবে ও পড়েছে, পাটা কিভাবে কেটেছে আপনাদের শুধু দেখাচ্ছে, দেখুন। দাঁড়ান দেখায়, দেখা পাটা একটু। ও সরি, এই দেখুন পাটা কিভাবে কেটেছে। এখন ব্যথাটা আছে? ব্যথাটা আছে? হ্যাঁ, পা মানে শুধু হাঁটতে চলতে একটু অসুবিধা। 3 দিন হয়ে গেছে, এটা শুকাতে টাইম নিচ্ছে একটুখানি, কিন্তু হাড়ে লেগেছে, এই জন্য দেখুন ব্যথাটা কীভাবে লেগেছে। এইখানটা ফুলে গেছে। এখানটা ফুলে গেছে, মানে এতটা ওর ব্যথা। সেই নিয়ে স্কুলে টুলে সবই তো যেতে হচ্ছে সকালে। আর পেছনটাও কেটেছে হাজার। কীভাবে পড়েছে বুঝতে পারছি না, পড়ে টোরে তারপর কি কান্না, মানে কোনোদিনও কাঁদে না, সেদিনকে খুব কেঁদেছিল। তো এখন ডাক্তার দেখেছি, ও মলম টলম লাগাচ্ছে, একটু শুকিয়ে গেলেই যে ভালো হয়। কখন থেকে নিজের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছুতেই ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। আমি তো এদিকে হেসে পাগল হয়ে আছে, তার মধ্যে দেখেছেন গায়ে সারাটা গায়ে অ্যালার্জি বেরিয়েছে, প্রচণ্ড ইচিং হচ্ছে। আমি একটু বরফ লাগিয়ে দিয়েছি, আর একটু মলমও লাগিয়ে দিয়েছি, আর একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি। একটু কমে গেলে ভালো, নাহলে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি আমরা। যা যাবতীয় ভাত, তরকারি, ডাল ছিল, সেইগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়াটা কমপ্লিট করেছি। আর এই রান্না হচ্ছে আজকে নাইটের ডিনারে রান্না করছি মাটার পানির, আর করছি রুটি করব তার সাথে। কারণ এখন থেকে রান্নাটা না করে রাখলে না, যেই বিকাল হয় না, তো আগুনের সামনে দাঁড়ালে না প্রচণ্ড গরম লাগে, আর অস্বস্তি বোধ হয় একটা, যেন দাঁড়াতে পারবো না। তাই আজকে ভেবেছি বিকাল রান্নাটা সেরে ফেলবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করি যে প্রত্যুষে পরীক্ষাটা কিভাবে ওদের হয় স্কুলে, আর আমাদের ঘুরতে যাবার প্রোগ্রামগুলো কেন পোস্টপন্ড হয়। তা ভীষণ হাসির কথা, আপনাদের বলি কিভাবে গুছিয়ে বলতে পারবো কিনা জানি না, তা চেষ্টা করি আপনাদের। প্রথম আসি প্রত্যুষের স্কুলের পরীক্ষার কথা বলি। আপনারা জানেন প্রত্যুষ আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট। তা ওদের প্রতি বছরে 4টে করে পরীক্ষা হয়। ফার্স্ট ইউনিট, হাফ ইয়ারলি, সেকেন্ড ইউনিট আর অ্যানুয়ালি। ফার্স্ট ইউনিটটা পরে সামার ভ্যাকেশনের পর। তা ফার্স্ট ইউনিটে যে পড়াশোনাগুলো সামার ভ্যাকেশনে যে ছুটিটা পড়ে, তার মধ্যে ওকে কমপ্লিট করতে হয়। হয়ে গেল একটা ছুটি, তা ফার্স্ট ইউনিটের পড়াশোনাগুলো হলো। ফার্স্ট ইউনিটে পড়ে আসে হাফ ইয়ারলি তো ইউজ ওদের সিলেবাস থাকে। তা ওই পড়াশোনাগুলো কখন হবে? তখন হয় যে সেপ্টেম্বরে আগে হয় ওদের হাফ ইয়ারলি পরীক্ষা, তখন হাফ ইয়ারলি পড়াশোনাগুলো হয়ে যায়। হয়ে আর সেপ্টেম্বরে পরীক্ষাটা হয়ে একটু ছুটি পড়ে কি পূজা ভ্যাকেশনে। দুর্গাপূজা ভ্যাকেশনে যখন ছুটিটা থাকে, তার মধ্যেই সেকেন্ড ইউনিটে যে পড়াশোনাগুলো থাকে, মানে পড়াগুলো থাকে, সেগুলো কমপ্লিট করতে হয়। যেই ছুটিটা
ছুটিটা কমপ্লিট হয়ে যায় আমাদের পুজো ভ্যাকেশনে, তখন তারপরে স্কুল স্টার্ট হওয়ার পরপরই সেকেন্ড ইউনিটের পরীক্ষা হয়। সেকেন্ড ইউনিটের পরীক্ষা হওয়ার পর হয়ে যায় আমাদের ক্রিসমাসের ছুটি। ক্রিসমাসের ছুটিটা 1 মাসে থাকে। তাহলে তো 1 মাসে থাকলে তো কী হবে বলুন তো? আসে তো তারপর আছে অ্যানুয়াল পরীক্ষা। অ্যানুয়াল পরীক্ষাতে ইউথ সিলেবাস থাকে, ওটাও তার মধ্যে হিন্দি টিন্দি যাবতীয় যা থাকে সেগুলো কমপ্লিট করতে হবে। তা ওই ক্রিসমাসের ছুটিতে আমাদের অ্যানুয়াল পরীক্ষার পড়াশোনাগুলো যা পড়া থাকে স্কুল থেকে যেগুলো দেয় সেইগুলো কমপ্লিট করতে হয়। ব্যাস, অ্যানুয়াল পরীক্ষা হয়ে পড়াশোনা হয়ে গেল। তারপর ছুটিগুলো তাহলে কোথায় পেলাম আমরা? 4খানা পরীক্ষা তো এতেই চলে যায়। লাস্ট আসে অ্যানুয়াল পরীক্ষার পর একটা 1 মাসের ছুটি পাই আমরা, স্কুল থেকে সেই ছুটিটা দেয়। তখন আসে ওর বাবার মার্চ এন্ডিং। মার্চ এন্ডিংয়ের সময় ওর বাবার অফিসে দৌড় ঝাঁপ লেগে থাকে। তখন আমাদের আর টাইমটা কোথায় দিতে পারে বলুন? তখন তো স্কুল সরি, ওর অফিসের টাইমটা দিতে হয়, আমাদের আর টাইম দিতে পারে না। তাও আমি ওর বাবাকে জিজ্ঞেস করি আমাদের কি আদৌ ঘুরতে যাওয়া হবে না আমরা এইভাবে থাকবো? বলে দাঁড়াও হবে। তো এইভাবে আমাদের ছুটিগুলো ক্যান্সেল হয়। প্রতিটা বারে প্রোগ্রাম তৈরি হয়, প্রোগ্রামগুলো আমরা নিজেই বলিদান দিয়ে দিই। তা এইভাবে আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম পোস্টপন্ড হয়। আর আমাদের পড়াশোনাগুলো এইভাবে 4টে পরীক্ষা হয় ওদের। তো চলুন, বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে আমাদের সব রান্নাও করলাম। এখানে মটর পনিরটাও কমপ্লিট হয়ে গেছে, আর রুটিটা আমি আগেই করে রেখে দিয়েছি। তা আমরা আর কী করবো বলুন? এইভাবে আমাদের দিনগুলো কাটে। যখনই ভাবি কোথাও যাব, কোথাও ঘুরতে যাব, কোথাও করবো, পরীক্ষা পড়া এতটা চাপ থাকে না, আমরা আর ঘুরতে যাওয়ার কোনো কিছু পাই না, বুঝেছেন? এখানে একটু পনিরটা বেশি করেই করলাম। আমার ভাই এসছে তো ওর হাত দিয়ে একটু মা বাবাকেও পাঠিয়ে দেবো। ওদের বললাম যে তোমরা আর কিছু করো না, আমি তরকারিটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু রুটি করে নিও। রুটিও বলছিলাম করে দেবো, বলো না না এতগুলো রুটি তোকে গরমের মধ্যে করতে হবে না, আমরা করে নেবো। রাতের জন্য একেবারে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছি, আর একটুখানি মাটার পনির বানিয়ে নিলাম। আর রুটিটা করে নেবো পরে। এখানে সকালবেলা তো যা পেয়েছি তাই খেয়েছি আমরা, বেশি কিছু খেতে পারিনি। এত কষ্ট হচ্ছিল গরমে, না খেলেও চলতো আমাদের। তাই রুটি করে নিয়েছি, আর একটুখানি মটর পনির দিয়ে আজকে নাইটের খাওয়াটা কমপ্লিট করব। আর কারণ প্রত্যুষকে একটু পড়তে বসাই, যেগুলো কমপ্লিট আছে করেনি, ম্যাম এসেছিলো যে পড়াগুলো দিয়েছিল সেগুলো একটু করিয়ে নিই ওকে। আর বাইরেটা এতটা গরম, কি বলবো আপনাকে, কি বলবো, দেখাচ্ছে কিভাবে করো। এই ঘরে এসেছিলাম এই লাইটগুলো বন্ধ করার জন্য, এতটা মানে সন্ধ্যা হয়ে গেছে, লাইটগুলো জ্বললে না আরও বেশি যেন গরম লাগে, তাই না? তাই ঠাকুরের লাইটটা জ্বলুক আর লাইটগুলো সব বন্ধ করে দিই। চলুন তাহলে, যখন বন্ধ করেছি অন্ধকার হয়ে গেছে, তাই বারান্দার লাইটটা জ্বলুক। আর বাদ বাকি এখন চলুন পড়তে বসে ওকে। এখানে বাড়ির ম্যামেরও পড়াগুলো আছে, আর স্কুলের হোমওয়ার্কগুলো আছে, সেগুলো কমপ্লিট করার জন্য আমি বসে গেছি। আর আমি না বসলেও ঠিকঠাক করতেও না। তো এখানে বলেছি তুই যতক্ষণ না পড়া না হবে তুই উঠবি না। তাও পড়া করতে করতে 10টা 11টা বেজে যায়, কারণ স্কুলের আজ যেহেতু আজ ছুটিটা ছিল, তা পড়াগুলো একটুখানি আর হোমওয়ার্কগুলো অনেকটা দিয়ে দিয়েছে জানেন তো। চলুন তো পড়াগুলো আমি আগে কমপ্লিট করিয়ে দিই, ঠিক আছে? দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। আর এদিকে প্রত্যুষ দেখুন খেতে বসেছে কীভাবে, তার দেখাচ্ছি। ও কি খাচ্ছ তুমি? দেখাও, প্লেটটা দেখাও। মটর পনির আর রুটি। তাহলে আমাদের খাওয়া হয়ে গেছে। তাহলে চলুন, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাদের বলবেন, ঠিক আছে? চলুন, মটর পনিরটা এত সুন্দর হয়েছে না, আপনাদের কি বলবো, পুরো চেটে পুটে খাওয়া হয়ে গেছে। একটু ভাই এসেছিল, ভাইকেও দিয়েছি। ও বাবার মা খেয়ে নেবে ওরা দুজন মিলে। আর অতটা বানিয়েছিলাম মটর পনির, দেখুন এত অবস্থা, পুরো শেষের পর্যায়ে। একটুখানি রেখে দিলাম, যদি প্রত্যুষ আবার রাত্রেবেলা না কখনো কখনো খিদে পায়, যদি ওঠে তাহলে একটা রুটি আর একটু মটর পনির রেখে দিলাম, ও যদি খায় এটায়। আর খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। চলুন তাহলে আজকে শেষ করলাম ব্লগটা আমি এখানেই। আর অর্পিতার ডেইলি লাইফের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে টিপবেন, তাহলে নতুন যদি আমাদের কোনো ব্লগ আসে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগের জন্য একটু অপেক্ষা করবেন। টাটা, বাই।